হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের গ্রুপ সি আর আপনাদের এখানে গ্রুপ ডি পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের পোস্টে যেটা নাম আছে, ওয়াচম্যান পোস্ট আছে, আর একটা পোস্ট আপনাদের এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, ফ্যাকাল্টি পোস্ট আছে, তাছাড়া এখানে আদার্স পোস্টগুলো আপনাদের এখানে আছে। এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এখানে আপনাদের বয়স সবকটা পোস্টের জন্য 40 বছর বয়স আপনাদের এখানে দেয়া আছে। যদি 40 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনারা কমপ্লিট ভিডিও আপনারা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদের বললাম, পোস্টের যেটা নাম অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানে আপনাদের এজ লিমিট যেটা বলা হচ্ছে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে। 15ই অক্টোবর 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 40 বছর বয়স আপনাদের হতে হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন, 10 ক্লাস পাস যদি হয়ে থাকেন, আর আপনাদের এখানে অ্যাবিলিটি আপনাদেরকে রিড অ্যান্ড রাইট আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। আরেকটা পোস্টে যেটা আপনাদের নাম আছে ওয়াচম্যান পোস্ট, এখানে আপনাদের ওয়াচম্যান পোস্ট আর গার্ডেনার পোস্ট আপনাদের আছে। এখানে সেম আপনাদের এখানে এজ লিমিট আছে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে যদি আপনারা 7 ক্লাস পাস আছেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর একটা পোস্ট আছে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। এই অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে, গ্র্যাজুয়েট যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। উইথ আপনাদের কম্পিউটার নলেজ লাগবে, যেমন ট্যালি, এমএস অফিস নলেজ আপনাদেরকে এখানে এগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলেই আপনারা এখানটা অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করতে পারেন। আরেকটা আপনাদের লাস্ট পোস্ট যেটা আছে ফ্যাকাল্টি, এখানে আপনাদের 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে যাদের পোস্ট গ্র্যাজুয়েট যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেমন বললাম একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে কী করে ফিল করবেন, কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এই যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখতে পাচ্ছেন, এখানে যেমন বলা হচ্ছে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক ওয়েবসাইট ডেট, এখানে আপনাদেরকে ডেট দিয়ে দিতে হবে আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানটা দেখেন যেমন বলা হচ্ছে রাইট সাইডে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা সার্টে নেবেন। তারপরে এখানটা দেখেন নিজের নাম আপনাদেরকে এখানটা ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা নিজের নামটা ফিল করে নিতে হবে। অ্যাড্রেস আপনাদের কি আছে 2 নম্বর কলমে অ্যাড্রেসটা আপনারা ফিল করে নেবেন। পিএইচ যদি হয়ে থাকেন ইয়াস করবেন, না এখানটা নো করে নেবেন। ডেট অফ বার্থ আপনাদের যেমন স্কুল লিভিং সার্টিফিকেট মধ্যে যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের এখানটা বসাতে হবে। তারপর এখানটা চলে আসেন, এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানটা নিজের কন্ট্যাক্ট ডিটেলস যেমন মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বার যা আছে সেটা দিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদের কি আছে এখানটা ইমেল আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল আপনারা এখানটা জেন্ডার আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যা আছেন সেটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে ম্যারিড, আনম্যারিড, উইডো যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কি আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। বাড়ি ঠিকানা আপনাদের যেমন পার্মানেন্ট অ্যাড্রেস যা আছে আপনাদের সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশান জায়গায় চলে আসেন, এখানে কোয়ালিফিকেশান ব্যাপারে যেমন বলা হচ্ছে স্টার্টিং কোয়ালিফিকেশান এখানে আপনাদের যেমন বলা হচ্ছে 7 ক্লাস পাস। যারা 7 ক্লাস পাসের জন্য আবেদন করবেন এখানটা 7 ক্লাস পাস লিখে দেবেন। তারপরে বোর্ডের নাম, তারপর আপনাদের ফুল টাইম, ইয়ার পাসিং, সাবজেক্টস এগুলো দিতে হবে। এবার যারা মাধ্যমিক পাস আছেন তাদেরকে এখানটা সেম আপনাদেরকে এখানটা মাধ্যমিক পাস লিখতে হবে। তারপর সে আপনাদের বোর্ড, আপনাদের পাসিং ইয়ার, সাবজেক্টস এগুলো বসে দিতে হবে। সেভাবে আপনাদের এখানটা বক্সগুলো দেওয়া আছে। তারপর যাদের এখানে কম্পিউটার আছে তাদেরকে এখানটা কম্পিউটার ডিটেলস আপনাদেরকে বসাতে হবে। এখানে যেমন বলা হচ্ছে যে আপনাদেরকে প্লিজ অ্যাটাচ কপি অফ সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই সেলফ অর অ্যানি গ্যাজেটেড অফিসার, নিজের থেকে আপনাদের এখানটা সাইন করতে পারেন, অথবা
কোনো গ্যাজেটেড অফিসার দিয়ে আপনাদেরকে সাইন করে দিতে হবে। কিসের জন্যে? যারা আপনারা যা আপনারা ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে এখানটা আপনাদেরকে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এক্সপিরিয়েন্স এখানে বসানো দরকার, যাদের নেই তাহলে আপনি এখানটা ছেড়ে দেবেন। তারপর এখানটা দেখেন দুখানা আপনাদেরকে এখানটা রেফারেন্স দিতে হবে। এখানে দুজনে আপনারা নাম দিয়ে দেবেন, যারা আপনাদেরকে চিনে তার নামটা আপনারা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে একটু ডিক্লারেশন আপনারা এখানটা পড়ে নেবেন। এখানটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট সাইন এখানে আপনারা করে নেবেন, প্লেস আপনারা এখানটা প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন, ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন তার উপরে এখানটা দেখেন তাদের আপনাদের এখানটা নামগুলো দিয়ে দিতে হবে। যেমন অ্যাডমিট কার্ড দিচ্ছেন 1 নম্বর দিয়ে দেবেন, 2 নম্বর মধ্যে আপনারা যদি আপনারা আধার কার্ড দিচ্ছেন আধার কার্ড আপনারা এখানটা দিয়ে দেবেন, মানে যা ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসের নামগুলো দিয়ে দেবেন। এবার সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদের কোন অ্যাড্রেস পৌঁছাতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনাদের বললাম এখানে অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফি, এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাইয়ের জন্য কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এবার সিলেকশন প্রসেস ব্যাপারে এখানটা দেখেন, যেমন এখানটা দেখেন সিলেকশন প্রসেস ব্যাপারে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ। এখানে আপনাদের কোনো এক্সাম আপনাদের এখানে নেওয়া হবে না, এখানে আপনাদের শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে। সে ব্যাংক ডিসিশন নেবে যে কাদেরকে এখানে কল করা হবে ইন্টারভিউ জন্যে। এবার এখানটা দেখেন যেমন বলা হচ্ছে এখানে কোন পোস্টের মধ্যে কতটা স্যালারি থাকবে। যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য যদি আবেদন করেন 20,000 টাকা মাইনা থাকবে আপনাদের। অ্যাটেন্ডেন্ট পোস্ট, ওয়াচম্যান পোস্ট, গার্ডেনার পোস্টের জন্য 14,000 টাকা স্যালারি থাকবে। ওয়াচম্যান এখানটা দেখেন ওয়াচম্যান যাদের আপনাদের এখানে বললাম ওয়াচম্যান গার্ডেনার পোস্ট এখানে 12,000 টাকা স্যালারি থাকবে। 12 হিসাবে ক্যাজুয়ালে যা আপনাদের লিভ থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন। আর একটা পোস্ট ফ্যাকাল্টি পোস্ট, এই ফ্যাকাল্টি পোস্টের জন্য এখানটা স্যালারি যেটা আপনারা পাবেন 30,000 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাবেন। এবার আপনাদের যেটা ফর্ম ফিল আপের যেটা আপনাদের লাস্ট ডেট আছে 15ই অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 15 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানটা আপনাদের পোস্টের নাম আপনাদের এখানে দেয়া আছে। তারপরে এখানটা দেখেন যে আপনাদের ঠিকানার মধ্যে পৌঁছাতে হবে, এই যে আপনারা ঠিকানা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা স্পিড পোস্ট অথবা আপনাদেরকে বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 15ই অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে আপনারা এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে।